নমস্কার, সীমা ভিলেজ কুকিং এ আরো একটি নতুন পর্বে সবাইকে স্বাগত। আজ একটু ভাত তরকারির বাইরে অন্য কিছু রান্না বান্না হবে, তো প্লিজ পুরো পর্বটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের একটু বন্ধু হবেন। আজ রান্না হবে চিকেন ঘুগনি আর সঙ্গে একদম শুকনো রুটি। তো প্লিজ পুরো পর্বটা দেখতে থাকুন, আর ভিডিওটি ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর আয়ুষ এখনো ঘুম থেকে উঠিনি, আর আজকে হচ্ছে ছট পুজো। তো সকল দর্শক বন্ধুদের জানাই ছট পুজোর শুভেচ্ছা। আমি মনে হয় ঠিকঠাক উচ্চারণটা করলাম কিনা জানি না, ছট পুজোই বলে। তো ছট পুজো, কারণ আমাদের এখানে ওই পুজোটা হ্যাঁ, আর আমাদের এখানে পিয়ালিতে এই পুজোটা খুবই প্রচলন আছে, কারণ চারিদিকটা হচ্ছে হ্যাঁ ভালোই হয়, চারিদিকে হালকা মাইকের আওয়াজ, যার জন্য আমি মাইকের ব্যবহার করছি। পাশাপাশি হ্যাঁ, কালকে সবাই দেখছি টোটো করে করে বড় বড় এত বড় বড় কলার কাঁদি নিয়ে আসছে। আর একটু বেলা হলে যাবে কি সকালবেলা যাবে জানি না, মনে হয় বিকেল বেলায় যাবে। ওই ঘাট বাঁধাতে গেছিল কালকে, আর আজকে যাবে ওইগুলো সব নিয়ে। ওই যাওয়াটা আমার দেখতে খুব ভালো লাগে, সবাই একদম সেজে গুজে বাজনা করে, ওটা বেশ ভালো লাগে। কিন্তু আমি কোনোদিন ওদের সঙ্গে যাইনি। আর এই পুজোর নিয়মটার ব্যাপারে আমি খুব একটা জানি না, কিন্তু হ্যাঁ ওরা একদিন মিষ্টি ভাত দিতে আসে বা আমাদের বাড়িতে, কারণ আমাদের সঙ্গে একদম এক পাড়ায় থাকি, তো একদম পাড়া প্রতিবেশী। তো আবার পরে পুজো হয়ে গেলে ঠেকুয়া দিতে আসে। ঠেকুয়াগুলো খুব সুন্দর কিন্তু খেতে। ঠেকুয়া প্রসাদ দিয়ে যায়, ওর সঙ্গে আবির কালারের সিঁদুর থাকে, আর অনেক কিছু থাকে, ফল থাকে, কিন্তু গোটা কলা থাকে প্রতিটা, প্রসাদের ক্যারি ব্যাগ করে ওর মধ্যে গোটা কলা থাকে। আর ওদের একটা পুজো যেদিন থেকে ওরা উদ্বোধন করে সেদিন থেকে একটা গান চলে, সেটাকে কেমন একটা শায়রি গানের মতন, গানটা শুনতে সুরটা ভালো লাগে, কিন্তু ওই ঠাকুরেরই গান হয়তো। এটাকে ওরা বলে সূর্য দেবতার পুজো, আমরা সঠিক জানি না এই পুজো সম্বন্ধে, কিন্তু ওদের নিয়ম কানুন গুলো দেখি খুব ভালো লাগে। চিকেন ঘুগনি বানানোর জন্য রাতে আমি মটর ভিজিয়ে রেখেছিলাম, আর প্রেসার কুকার আসতেই কিন্তু অনেক কিছু নতুন নতুন খাওয়ার আইটেম মনে হচ্ছে। আর এই এক টুকরো মাংস দিয়েই কিন্তু পরিবারের সবাই কিন্তু তৃপ্তি করে খেতে পারবে এইভাবে চিকেন ঘুগনি বানালে। তো চিকেনের গোটাই আছে, আমি এখন ছোট ছোট টুকরো করে নেব, আলু কেটে নেব। আর এখানে ঘুগনির জন্য পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, তেজপাতা সব রেডি করেছি। আর এখানে জিরে, ধনে, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা আর লবণ আমি একসঙ্গে শুকনো কলায় ভেজে একটা সুন্দর মশলা বানিয়ে নেব। আলু কেটে নিচ্ছি ঘুগনির জন্য। চিকেনটা এখন টুকরো টুকরো আলুর মতো সাইজ করে পিস করে নেব। কই অনেকগুলো নিয়ে এসছে জিনিস একসঙ্গে। হাত আটা হয়ে গেল। আটাটা একটু চেলে নেব। একটু লবণ দিয়ে আটাটা মেখে নেব।
মটর আর আলুটা সেদ্ধ হতে বসিয়ে দেবো। পরিমাণ মতো জল দিয়ে দেবো, লঙ্কা কুচি, স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো। এবার গ্যাসে সেদ্ধ করে নেব। একটা সিটি পড়লে হয়ে যাবে। মটর বেশি সিটি মারলে খোসা ছাড়িয়ে যাবে। মটরে একটা সিটি পড়ে গেছে, এখন এধারে উনুন জ্বালিয়ে নিয়েছি, আর একটা উনুনে এখন ঘুগনিটা বানাবো। তারপরে রুটি বানাতে হাত একটু খালি হতে হবে তো, যার জন্য এখন একটা উনুনেই কাজ হবে। 3টে শুকনো লঙ্কা শুকনো খোলায় দিয়ে দেবো, গোটা গরম মশলা, ধনে, জিরে, সব মশলা ভাজা হয়েছে। এবার নুনটা দিয়ে দেবো, প্লেটে ঢেলে নেব, ঠান্ডা হতে দেবো। মশলাটা ভাজার পর খুব সুন্দর একটা গন্ধ বের হচ্ছে। কড়াইতে তেল দিয়ে দেবো, আদা রসুন কোড়া দিয়ে দেবো, 2টো তেজপাতা দিয়ে দেবো, পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কা, লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু জল দিয়ে দেবো, মশলাটা গুঁড়ো করে নেব। মশলা থেকে তেল ছেড়েছে, এখন চিকেনটা দিয়ে দেবো। ভালোভাবে চিকেনটা কষিয়ে নেব। মশলাটা গুঁড়ো করে নিয়েছি, এখন প্লেটে তুলে নেব। আর চিকেন থেকে যে জল বেরিয়েছে জলটা মারবো, তারপরে মটর দেব। ঘুগনির আসল স্বাদ এই মশলাতেই, এই মশলাটা দিলেই হয়ে যাবে। যা মটরের সব খোসা ছাড়িয়ে গেছে। তাই গলে গেছে না কি সব? এত হয়েছে? একটা সিটি মারতে মারতে যা 2টো সিটি পড়লো তো। যেতে যেতে আর একটা পড়ে গেছে। মটরটা মনে হয় খুব ভালো, একেবারে হয়ে গেছে। তাই হবে। আসলে আমার প্রেসারে করার অভিজ্ঞতা নেই তো। ঠিক আছে, এখনই তো রান্না হয়ে গিয়েছে। মাংসের ঘুগনি তো একটু গোটা গোটা থাকলে ভালো হতো। দেখ যা হয়েছে। যা কি করতে গেলাম আর কি হয়ে গেল, আমি তো বুঝতেই পারিনি যে 2টো সিটি পড়তে পড়তে এতটা গলে যাবে। একটা সিটি পড়ে বন্ধ করতে যাবো কি, আরেকটা পড়ে গেছে সব জব করে, তো একদম গলে গেছে। যা হয়েছে আর কি করা যাবে। আমার ঘুগনি ডাল হয়েছে। মটরের ডাল হয়ে গেছে।
আর এতে জল দেবো না তো, যা হয়েছে এটা তো খেতে তো হবে, ফেলা তো যাবে না। আমি এর আগে যতবার ঘুগনি করেছি কড়াইতে মটর সেদ্ধ করেছি, মটর সেদ্ধ হয় গোটা গোটা থাকে, কি সুন্দর। এই অভিজ্ঞতাটা আমার ছিল না, এটা কিন্তু একদম নতুন অভিজ্ঞতা হলো। এরপরে মটর সেদ্ধ করলে একটা সিটি পড়ার সাথে সাথে নামিয়ে নেবো, মানে দাঁড়িয়ে থাকবো। চিকেনটা ভালোভাবে কষিয়ে নিয়েছি আর টুকরো টুকরো করে কাটা, কষাইতে সেদ্ধও হয়ে গেছে। এটা দিয়ে নেড়ে চেড়ে আর ভাজা মশলা দিয়ে নামিয়ে নেব। মটর গলাটা পছন্দ করে, যে বাজারের দোকানে যেটা বিক্রি হয় গলে গলে যায়, গোটা গোটা থাকলে আবার চিবোতে চায় না, কিন্তু আমাদের আবার গোটা থাকলে ভালো লাগে। ও মটরটা খায় না তো ওই জন্য একদম পছন্দ করে না। মাংসের ঘুগনি রেডি হয়ে গেছে, মাংসের ডাল, মটরটা গলে ডাল হয়েছে। এবার ভাজা মশলাটা দিয়ে নামিয়ে নেব। ভাজা মশলাটা দিলেই খেতে টেস্ট হবে, একটু গলে গেছে এই আর কি। এবারে নামিয়ে নেব। এবার রুটিগুলো ঝপঝপ করে বেলে নেবো, আর কাঠের আগুনে তো দিলেই ফসফস করে ফুলে ওঠে, খুব সুন্দর হয় কাঠের আগুনে। কটা রুটি দেবো? দাও একটা, হ্যাঁ একটা দাও। চামচটা তোলে দেখি। না খাও। আয়ু খাও খাও খাও, গরম আছে। হেব্বি হয়েছে। কি খাচ্ছ ওটা? ঘুগনি মাংস, হুম, ঘুগনি রুটি, ঘুগনি মাংস। হ্যাঁ, এর আগে খেয়েছিলে? খেতেলাম না। টেস্ট হয়েছে? আমি তো গরম বুঝতে পারছি না। তোমার মটর দেখতে পাচ্ছ? আর না, মটর কোথায় গেল মা? পুরো ঘেটে গিয়েছে। রুটি আর ঘুগনি, তাই তো আয়ুষ? ঘুগনি রুটি। ঘুগনি রুটি হুম এই খাওয়াটা ভালো। হুম আজ আর ভাত লাগবে না তাহলে তাহলে। হুম। আমার তো রুটি হলে ভালো হয়।
তোমার ভালো। হুম। বন্ধুরা, আগামী পর্বে দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, টাটা।